আমি বিং অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি, ভারতীয় জনতা পার্টির দরজাতে ওকে ঢুকতে দেবো না। আর যে নেবে তাকে ওই দিনে 1 মান্থের মধ্যে আমি আলী আফজল চাঁদ তাকে দল থেকে কি করে বার করতে হয় সেটা আমি জানি। যে কোনো মুহূর্তে খুলবো, আবার তোমাকে কোমরে দড়ি দিয়ে লকআপে পুরবো, সে দিন তোমার চলে এসছে। বাংলার বুকে নন মেট্রিক সাংবাদিকের কোনো জায়গায় চাকরি নেই। আল্লাহকেও ডাকবে, কালীকেও ডাকবে, এ দুটো হয় না। হয় আল্লাহকে ডাকতে হবে, নালে কালীকে ডাকতে হবে, আর তা নালে কেলে আল্লাহ হতে হবে। তাই এবারে ইসবার মোদি 400 পার। নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি, বিশেষ করে লোকসভা নির্বাচনের মুখে প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, যা আরও শাসক দলের উপর কোথাও গিয়ে চাপ বাড়িয়েছে। আর এরই মধ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে কার্যত বোমা ফাটালেন তৃণমূলের অপসারিত রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বেসরকারি এক সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে পার্থ চট্টোপাধ্যায় এবং তার নাম করে যে টাকা তোলা হচ্ছে, তিনি বলেন যে তিনি নাকি আগে থেকেই এই সমস্ত খবর, যে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন তিনি যে রাজ্য থেকে বিভিন্নভাবে টাকা তুলছেন, এই খবর নাকি 2021 সালের বিধানসভা নির্বাচনের আগেই সরকারের কাছে ছিল। বিস্ফোরক তথ্য দিলেন তিনি। কি বলবেন? কে? কুণাল ঘোষ, ওই জেল খাটা 3.5 বছরের জেল খাটা আসামিটা, সারদা নওয়াদাতে 3.5 বছর জেল কাটলো, যে কিনা জেল খাটার সময় পিজন ভ্যান বাজিয়ে বলেছিল সব টাকা কালীঘাটে আছে, মমতা ব্যানার্জির চোর। এই লোকটির কথা বলছেন, যে লোকটি কদিন আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় তার গোষ্ঠীর ছাত্র করে দিল, নয়না বন্দ্যোপাধ্যায় তার গোষ্ঠীর ছাত্র করে দিল। তারপরে ওই সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন একবার ফোন করে ডাকলো, তার বাড়িতে গিয়ে জল ভরা সন্দেশ খেলো, 1 কাপ চা খেলো, যে এক জল ভরা একটা সন্দেশকে একবার চা খেয়ে বিক্রি হয়ে যায়, সেই লোকটি আজকে তৃণমূল থেকে প্রথম বহিষ্কৃত না। আপনাদেরকে জানিয়ে রাখি, এই কুণাল ঘোষ যখন সোমেন মিত্র কংগ্রেসের, তার বউ শিখা মিত্র শিয়ালদা চৌরঙ্গি কেন্দ্রে দাঁড়িয়েছিলেন, তখন এই তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ব্যানার্জির দয় এই কুণাল ঘোষ ওই শিখা মিত্রের একটা অনুষ্ঠানে গেছিল। তারপরে তৃণমূল ওকে বহিষ্কার করেছিল। তারপরে ও জেলে গেল, জেলে পিজেন ভ্যান বাজিয়ে মুসলমানদের মতো দাঁড়ি করে বলল মমতা চোর, মমতার কালীঘাটের সমস্ত সাওদা নাওদার টাকা আছে, সাসপেন্ড হলো। তারপরে আজকে দ্বিতীয়বার সাসপেন্ড হয়েছে। আপ क्या करेगा रे कालिया, आप क्या करेगा कुणाल घोष? এবারে তুমি খাবে কি ওই প্রাক্তন সাংসদের হিসাবে টাকাতে? কারণ তোমাকে তো কেউ চাকরি দেবে না। বাংলার বুকে নন মেট্রিক সাংবাদিকের কোনো জায়গায় চাকরি নেই। এতদিন মমতা ব্যানার্জির দলে ছিলে বলে অনেক লম্পঝম্প করেছো, ইউটিউবারদের বিরুদ্ধে তুমি মামলা করেছো, বিজেপির এমন কোনো নেতা নেই তার বিরুদ্ধে তুমি তির্যক মন্তব্য করোনি। মাননীয় প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তুমি তির্যক মন্তব্য করেছিলে। তুমি সিপিএম থেকে আরম্ভ করে কংগ্রেস থেকে আরম্ভ করে কাউকে ছেড়ে কথা বলোনি। প্রত্যেকের বিরুদ্ধে তুমি এমন তির্যক মন্তব্য করেছিলে, প্রত্যেকটা পার্টির প্রত্যেকটা মানুষের জান জ্বলিয়ে দিয়েছো তুমি। আজকে তুমি যখন বহিষ্কার হয়ে গেলে দ্বিতীয়বারের জন্য, আমি জানি না লোকসভার পর আবার তৃণমূল নিয়ে নেবে কিনা, কিন্তু এই এখন তোমার মনে পড়ছে যে পার্থ চট্টোপাধ্যায় টাকা নিয়েছিল শিক্ষার জন্য, সেটা পার্টি জানতো, তুমি
জানতে, মমতা ব্যানার্জি জানতো, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতো, এখন তোমার বুলি ফুটেছে। আর কিছুদিন আগে পর্যন্ত তুমি কি বলতে, যে ভালো হোক মন্দ হোক সমস্ত কিছু আমাদেরকে সেটা বাজার করার জন্য প্রকাশ করতে হয়। করো প্রকাশ, তৃণমূলের হয়ে ছাপায় গাও, গালি দাও শুভেন্দুকে, গালি দাও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, গালি দাও সিপিএমকে, গালি দাও কংগ্রেসকে, গালি দাও বিজেপিকে। মামলা করো ইউটিউবারদের বিরুদ্ধে, দেখবো কত দাম। শোনো কুণাল ঘোষ, তোমার সারদা নাওদার ফাইল আমাদের সলিসিটার ফার্মে লার্নেড অ্যাডভোকেট অনিন্দ্য সুন্দর দাসের কাছে আছে। যে কোনো মুহূর্তে খুলব, আবার তোমাকে কোমরে দড়ি দিয়ে লকআপে পুরব, সে দিন তোমার চলে এসছে। নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে কুণাল ঘোষ আরও বলেন যে শিক্ষায় যে দুর্নীতি হয়েছে তার শীর্ষ নেতৃত্ব টের পেয়ে গিয়েছিল, আর সেই কারণেই শিক্ষামন্ত্রীর পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরানো হয় এবং পরবর্তীতে শিল্পমন্ত্রী করা হয় তাকে। এ বিষয়ে তিনি ক্ষোভও প্রকাশ করেছিলেন। তবে এই কেলেঙ্কারিতে তিনি একা নয়, একাধিক নেতা যে চাকরি তিনি বলছেন, তিনি এমনটাই দাবি করছেন যে পার্থ চট্টোপাধ্যায় একা নয় এই এসএসসি নিয়োগ দুর্নীতি কেলেঙ্কারিতে, তার সঙ্গে একাধিক নেতা জড়িত এবং বহাল তবিয়তে এখনো তারা দলের মধ্যে এখনো সামিল রয়েছে বলে দাবি করেছেন তিনি। কি বলবেন? অত যদি তুমি সতী সাবিত্রী হবে, অত যদি তুমি সত্যবাদী হবে, তাহলে তুমি ইডি সিবিআইয়ের কাছে গিয়ে রাজসাক্ষী হয়ে তুমি বলো না কেন তুমি এখনো বলছো আমি তৃণমূলের সৈনিক হিসাবে, তৃণমূলের একটা কর্মী হিসাবে থাকবো। অর্থাৎ তুমি মুখে বলছো তৃণমূল চোর, তুমি মুখে বলছো পার্থ চট্টোপাধ্যায় টাকা নিয়েছে, তুমি মুখে বলছো শীর্ষ নেতৃত্ব টাকা নিয়েছে, আবার সেই দলে তুমি একজন সৈনিক হিসাবে থাকতে চাও। এ কোন ধরনের দুরাচার? বাপের বেটা হলে নিজাম প্যালেসে যাও, গিয়ে বলো আমি রাজসাক্ষী হতে চাই, সমস্ত এভিডেন্স জমা দিচ্ছি। অর্থাৎ গাছেরও খাবে তলারও খাবে, দুটো তো হয় না। আল্লাহকেও ডাকবে কালীকেও ডাকবে, এ দুটো হয় না। হয় আল্লাহকে ডাকতে হবে, নালে কালীকে ডাকতে হবে, আর তা নালে কেলে আল্লাহ হতে হবে। গতকাল বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া ইন্টারভিউতে কুণাল ঘোষ দাবি করছেন যে চাকরি বিক্রিতে আরও এক মন্ত্রী জড়িত রয়েছে এবং তৃণমূল নেতার কথায় যিনি চাকরি বিক্রিতে যুক্ত তিনি এখনও রাজ্যের মন্ত্রী, বহাল তবিয়াতে আছেন। কি বলবেন? নাম বলো, হিম্মত আছে? তোমার হিম্মত আছে নাম বলার? তোমার হিম্মত আছে রাজসাক্ষী হবার? তোমার হিম্মত আছে নিজাম প্যালেসে গিয়ে ওই মন্ত্রীদের নামে কমপ্লেন করে রাজসাক্ষী হবার? ওই দলেই তো এতদিন তুমি পা চাটতে, সাফ সুপড়া হয়ে একদম স্টেটমেন্ট দিতে, তৃণমূলের হয়ে ব্যাটিং করতে। আজকে ও চোর, ও চোর, ও ডাকাত এইগুলো বলার থেকে যদি বাপের বেটা হও তা যাও ইডি সিবিআইয়ের কাছে গিয়ে তুমি সারেন্ডার হও এবং নামগুলো দিয়ে রাজ সাক্ষী হও, তবে জানবো তুমি বাপের বেটা, তা নাহলে জানবো তুমি দোগলার বাচ্চা। কুণাল ঘোষ যদি এই মুহূর্তে বিজেপিতে আসতে চান, দল কি মেনে নেবে বলে আপনার মনে হয়? দেখুন, আমি ভারতীয় জনতা পার্টির কথা বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি কুণাল ঘোষ ভারতীয় জনতা পার্টিকে যেভাবে অপমান করেছে, কুণাল ঘোষ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে যেভাবে অপমান করেছে, কুণাল ঘোষ মোদিজিকে নিয়ে যেভাবে তির্যক মন্তব্য করেছে, কুণাল ঘোষ প্রাক্তন বিচারপতি বর্তমানে তমলুকের সাংসদ প্রার্থী তাকে যেভাবে তির্যক কটু কথা বলেছে, এবং বিইং অ্যাডভোকেট আলী আফজল চাঁদ সম্বন্ধে যা বলেছে, ওকে বিজেপির
দরজা পর্যন্ত যেতে দেবে না কেউ, কারণ ওর গ্রাসরুটে কোনো, ও জননেতা না, ও জনদরদি নেতা না। ও জীবনে কোনোদিন পঞ্চায়েতে দাঁড়ায়নি, জীবনে কোনোদিন কাউন্সিলরে দাঁড়ায়নি, জীবনে কোনোদিন এমএলএতে দাঁড়ায়নি, জীবনে কোনোদিন লোকসভাতে দাঁড়ায়নি। যে লোকটা জনবিচ্ছিন্ন, শুধুমাত্র টিভিতে মুখ ফুটে হাউ হাউ করেছে, তৃণমূলের হয়ে ব্যাটিং করেছে, যার জনসংযোগ নেই, সেরকম দোগলার বাচ্চাকে ভারতীয় জনতা পার্টি নেবে না। কুণাল ঘোষ যদি স্যার এই মুহূর্তে বিজেপিতে জয়েন করে, সেটা কি বিজেপির পক্ষে ভালো হবে না খারাপ হবে বলে আপনার মনে হয়? আরে বিজেপিতে ওকে নিলে তবে তো ভালো মন্দর বিচার হবে, হ্যাঁ, ওকে তো নেওয়াই যাবে না। আমি বিইং অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি, ভারতীয় জনতা পার্টির দরজাতে ওকে ঢুকতে দেবো না। আর যে নেবে তাকে ওই দিনে 1 মান্থের মধ্যে আমি আলী আফজল চাঁদ তাকে দল থেকে কি করে বার করতে হয় সেটা আমি জানি। দলের অনেকেই মনে করছেন এটা তৃণমূলের ভয়ঙ্কর গেম প্ল্যান, সত্যি কি তাই বলে মনে হয় আপনার? দেখুন, গেম প্ল্যান কি ওন প্ল্যান আমি জানি না, তবে এটা বলতে পারি যে তৃণমূল ওকে এই প্রথমবার বহিষ্কার করলো না, এটা দ্বিতীয়বার। কারণ প্রথমবার বহিষ্কার করেছিল শিখা মিত্রের প্রোগ্রামে, চৌরঙ্গি বিধানসভায় যখন দাঁড়িয়েছিল সেই প্রোগ্রামে যাওয়ার জন্য প্রথম সাসপেন্ড হয়েছিল, এবং তারপরে ও জেলে গেছিল সারদা নাওদা কাণ্ডে। এবারে আবার দ্বিতীয়বার বহিষ্কার হলো, এবং যার জনভিত্তি বলে কিছু নেই, যার পাবলিকের সাথে কোনো রিলেশন নেই, যে শুধু টিভিতে মুখ দেখাতে পারে, এবং যার কোয়ালিফিকেশন হচ্ছে এই মানে নন ম্যাট্রিক সাংবাদিক। চ্যালেঞ্জ করছি কুণাল ঘোষ, আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ, তোমার যদি সার্টিফিকেট থাকে তুমি সাবমিট করবে। তুমি হচ্ছ নন ম্যাট্রিক সাংবাদিক, তুমি খাবে কি? শুধুমাত্র মমতা ব্যানার্জিকে রাজ্যসভার সাংসদ করেছিল, সেটার বোধহয় পেনশন পাবে। আর তার যদি সেটা না হতো, আজকে আল্লাহকে নাম পার দে দে বাবা বলে ওই কুণাল ঘোষকে ভিক চাইতে হতো আমাদের হাইকোর্টে দাঁড়িয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদায় আসন্ন, বর্ধমানের সভা থেকে কার্যত এই কথাই বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার শাহকেই চ্যালেঞ্জ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার থেকে অমিত শাহকে ভোটে লড়ার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? কে অভিষেক বন্দ্যোপাধ্যায়? আরে এ মালটার কথা কি বলছেন বলুন তো, যে 2011 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায়ন হওয়ার পরে প্যারাশুটে করে নেমে সোমেন মিত্র ছেড়ে যাওয়া জায়গা ডায়মন্ড হারবারে পিসিমণির দয়ায় দাঁড়িয়ে জিতে গেল। আর জিতে দেখছি, আরে এ তো বিশাল মধুর হাড়ি, মধু চারটে টাকলো, চারটে 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 চারটে। আজকে বাংলায় যত চোর দেখছেন সবাইকেই মধু চাটালো, নিজে প্রোডাক্ট চুরি করলো, আর সবাইকেই এই টোটাল তৃণমূল সরকারটা যত চোর দেখছেন, এই তৃণমূল সরকারটা যে চোর হয়েছে সেটা প্রোডাক্ট বাইদা এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুতরাং এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মালটা যে নিজে নির্বাচন কমিশনের কাছে এফিডেভিট করে 2019 সালে কি দিল, যে আমি ঘর ভাড়া দিয়ে খাই, আমার পেশা কি, আমি ঘর ভাড়া দিয়ে খাই। অথচ আজকে ইডি সিবিআই লিপস অ্যান্ড বাউন্স সেই কোম্পানি, যাতে দেখা গেল ও নিজে একজন ডাইরেক্টর, ওর সোনা বৌদি যে নাকি বিমানবন্দরে সোনা নিয়ে ধরা পড়েছিল, হ্যাঁ, এই রাজ্য সরকারের পুলিশ ছাড়িয়ে এনেছিল, সেই সোনা বৌদি ডাইরেক্টর, ওর মা ডাইরেক্টর, ওর বাপ ডাইরেক্টর। আজকে ইডি সিবিআই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি থেকে কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করলো। আজকে দুটো বাড়ি বাজেয়াপ্ত করলো। আজকে মজাক করা বাড়ি ঝাড়বাতি জ্বলছে, সেই লোকটি আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বলছে যে তুমি এখানে ডায়মন্ড হারবারে দাঁড়াও। নাট করো অভিষেক ব্যানার্জি, আমি আলী আফজল চাঁদ বলছি, হিম্মত থাকে ওই তমলিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াও, তোমাকে 2 লাখ ভোটে হারাবে। আর
ডায়মন্ড হারবারে এবারে শুধু যদি মুসলমানরা যদি এই 2021-এর আঁকড়া দেখুন, 5 to 7% হিন্দু ভোট মমতা ব্যানার্জি পেয়েছে, বাকি 100% মুসলমান ভোট মমতা ব্যানার্জি পেয়েছে। কি বলে? এই 5 আটা গোলাম, এই ফেল তোয়া সিদ্দিকী, টিপু সুলতানের মসজিদের ইমাম, নাকোদা মসজিদের ইমাম গ্রামে গ্রামে জলসা করে বলল, মায়েরা, বুবুরা, খালারা, আব্বাজানেরা, আপনারা এবারে মমতা ব্যানার্জিকে যদি ভোট না দেন, বিজেপি যদি ক্ষমতায় চলে আসে, তোমাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেবে, তোমাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেবে, তোমাদেরকে এনআরসি সিএ দিয়ে তোমাদেরকে দেশ ছাড়া করে দেবে, মসজিদে আজান বন্ধ করে দেবে। এই সুশ্রুরি দিয়ে 100% পুরো মুসলমানের ভোট আদায় করলে। আর আজকে তুমি কি করলে? মুসলমানদেরকে মারছে মুসলমান, মরছে মুসলমান, জেল কাটছে মুসলমান, ডিম খাচ্ছে দারোগা বাবু। আজকে এই যে শাহজাহান, আরাবুল, কাইজার যত দেখছেন, পুরো বাংলার বুকে এই বোমারু বানিয়েছে, ভোট ক্যাচারু বানিয়েছে। তাই বাংলার মুসলমানরা জেগেছে, বাংলার ডায়মন্ড হারবারের মুসলমানরা জেগেছে, বসিরহাটের মুসলমানরা জেগেছে, মুর্শিদাবাদের মুসলমানরা জেগেছে। তাই এবারে इस बार मोदी 400 पार।